আজ আমার এত সুন্দর করে সাজানো গোছানো সংসারটা একদম এলোমেলো হয়ে গেল। কত যত্নেই না সাজিয়েছিলাম এই ঘরবাড়িগুলো, কত যত্ন করে সাজিয়েছিলাম এই প্রত্যেকটা ঘরের দেওয়ালকে। আমার বাবা বলতো, অন্যের ঘরবাড়ি সাজাচ্ছিস, এত সাজাস না। তখন খারাপ লাগতো, কিন্তু এখন বুঝলাম যে কতটা মায়ায় জড়িয়ে গেছিলাম এই ঘরবাড়িগুলোর ওপরে। একটা বাড়ি না হলে এত জিনিসপত্র নিয়ে শিফট হওয়ার যা জ্বালা, যে করেছে সেই জানে। একা হলে তো সমস্যা নেই, বউ হয়ে গেলে তখন সমস্যা। গাইজ, তোমরা আমাকে সাপোর্ট করো। একটা বাড়ি ঘর করবো। তোমরা একটু সাপোর্ট করো আমাকে। জানো তো, শিফটিংকে আমি খুব ভয় পাই, কারণ আমাকে তো কোনো দিন এসব করতে হয়নি ঠিকই, কিন্তু আমার বর বিয়ের আগে যখন কলেজে পড়তো বা কাজবাজ করতো, তখন ও যখন শিফটিং করতো, তখন জিনিসটা আমি অনেক কাছ থেকে দেখতাম। ওর কোন কটা জিনিস থাকতো, তাও যে কি নাজেহাল অবস্থা। আর আমাদের তো এখন একটা গোটা সংসার হয়েছে, কত যে খুচখাচ জিনিস। আমাদের শিফটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা বলেছিল মায়ের কাছে চলে যেতে খাওয়ার জন্য, আর আমরা চলেও গিয়েছিলাম। ওখানে মা রান্না করেছিল মাটন, তার সাথে ছিল আলুর চিপস, আমের চাটনি। পরের দিন আবার সকালে বেরিয়ে পড়েছি নতুন বাড়ি গোছানোর জন্য। তবে এই বাড়ি কিন্তু এই বাড়ি আমি আর সাজাবো না, আর এই বাড়ি সাজানোও যাবে না। তাই জন্য আমার একটু কষ্ট লাগছিল, কারণ অনেক কিছু জিনিস আমি কিনে রেখেছিলাম সাজাবো বলে, সাজিয়েও ছিলাম ওই বাড়িতে। কিন্তু এই বাড়ির ঘরদোরগুলোই এমন যে এগুলো খুব একটা সাজানোর উপযোগী নয়, বা সাজালেও ভালো লাগবে না। তো সেসব মনে করেই কান্নাকাটি করছিলাম। আর আমাদের সবার জীবনটাই হয়তো মাঝে মাঝে এরকম খুব কঠিন হয়ে ওঠে, কিন্তু কিছুই তো করার নেই, সব কিছু মেনে নিতে হবে।